নমস্কার বন্ধুরা, মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে চিংড়ি। এই চিংড়ি মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, চটজলদি এটা রান্না কিন্তু হয়ে যায়। এই রান্নাটা দেখতে হলে কিন্তু আমার রান্নাটা শুরু করতে হবে। তো চলো রান্নাটা কিন্তু শুরু করি। দেখো এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো চিংড়ি নিতে পারো, তবে এখানে একটু বড় ধরনের চিংড়ি হলেই কিন্তু মাছটা রান্না ভালো হবে ও খেতেও টেস্ট হবে। দেখো এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি দু ধরনের, হাফ হাফ দেখতে পাচ্ছ। এটাকে কিন্তু আমি আগে শুকনো পেস্ট করে নেব। দেখো আমি শুকনো একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে কিন্তু এটা এই রকম হয়ে গেছে, আমার কিন্তু গুঁড়ো প্রায় হয়েই গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো ছোট একটু হাফ বাটি পোস্ত দিয়ে আমি একটা বাটির মধ্যে লঙ্কা ধুয়ে জলে দিয়ে দিয়েছিলাম, জলগুলো একবারে খালি দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি। এইবার দেখো পেস্টটা আমার খুব সুন্দর মিহি হয়েছে কিন্তু। এই দেখো আমি পেস্টটা করে নিলাম। এইবার কি করতে হবে, দেখো চিংড়ি মাছগুলোতে আগে নুন নিয়ে নিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ। এইবার দেখো কি করব, যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে, পরিমাণ মতন দিতে হবে, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে টক দই। দেখো আমি টক দই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি দিতে হবে। সর্ষের তেল দিয়ে আমি কিন্তু এটাকে হাত দিয়েই মেখে নিচ্ছি। খুব সুন্দর করে চিংড়ি মাছ গায়ে এই মশলাগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দেখো মাখিয়ে নিচ্ছি, ব্যাস কোনো ঝামেলাই কিন্তু এটাতে নেই, আর কিছুই প্রয়োজন নেই। মাখিয়ে নিলাম। দেখো সুন্দর করে আমার কিন্তু মাখানো রেডি। এইবার কি করতে হবে, দেখো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো দুটো ফোড়নো কাঁচা লঙ্কাগুলো চিড়ে। এরপর দিয়ে দিলাম যে মাছগুলোকে আমি সর্ষে দিয়ে সব কিছু কষিয়ে মাখিয়ে রাখলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এটাকে কিন্তু মিডিয়াম আঁচে ঢেকে দিতে হবে। এটা থেকে কিন্তু জল বেরোবে, জলটা তুমি তোমার প্রয়োজন মতন টানিয়ে নেবে। দেখো আমি জলটা একটু শুকিয়ে নিয়েছি, আমার আর শুকানোর দরকার নেই, আমার এই অবস্থায় জলটা ঠিক আছে। আমার কিন্তু রেডি হয়ে গেছে সর্ষে চিংড়ি। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে, আর স্মেলটা খুব সুন্দরও হয়। দেখো এইরকম করে তোমরাও খুব তাড়াতাড়ি বাড়িতে কোনো ঝামেলা ছাড়া সর্ষে চিংড়ি কিন্তু রেডি করে নিতে পারো। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন চলো, টাটা।